আসসালামু আলাইকুম। আমি দিলারা হক সিলেট থেকে বলছি। বাংলাদেশি ব্লগার দিলারা চ্যানেলে স্বাগত জানাই। কাছে এবং দূরে, দেশে এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন কিংবা দেখছেন না, আমি আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ মেহেরবানিতে আমরাও ভালো আছি। প্রতিদিনের মতো আবারও চলে এলাম নতুন আরেকটি ব্লগ ভিডিওর মধ্য দিয়ে। তো আমার আজকের ভিডিওটি কোন বিষয় হতে চলেছে নিশ্চয়ই আপনারা আমার ভিডিওর টাইটেল এবং থাম্বনেইল দেখে বুঝে ফেলেছেন। আমার বুদ্ধিমতী আপুরা বুঝতে আর বাকি নেই। আমাদের ভাইয়া হচ্ছে আজকে 150 টাকার ছোটো মাছ কিনে এনেছেন। তো আমি 150 টাকার ছোটো মাছ দিয়ে 3টা রেসিপি তৈরি করে ফেললাম। তো সেটা আপনাদের সাথে শেয়ার করছি। অনেকেই হয়তো টাইটেল দেখে বিশ্বাসই করছেন না যে 150 টাকার ছোটো মাছ দিয়ে 3টা রেসিপি কীভাবে হবে। তো আমি আপনাদের সাথে শেয়ার করলাম আমি কিভাবে মাছগুলো কেটে কুটে ধুয়ে তারপর আমি এখন রান্না করতে চলে আসলাম। তো আমি যে মাছগুলো এনেছেন এগুলো কেটে কুটে ধোয়ার পর হচ্ছে আলাদা করে নিলাম। এখানে হচ্ছে পুঁটি মাছ আর হচ্ছে চেলা মাছ। তো দুটি মিলিয়ে আমি এখানে হাতে মাখিয়ে রান্না করব। আর হচ্ছে সাদা মাছ আমি আলাদা করেছি, আর হচ্ছে মাছের মাথাগুলো আমি আলাদা করে রেখেছি, কারণ মাছের মাথা যদি মাছের সাথে লাগানো থাকে তাহলে আমার বাচ্চারা খেতে চায় না। অমনিতেই তো বাচ্চারা মাছ খেতে চায় না, তারপরেও আবার ছোটো মাছ। তো আমি মাছের মাথাগুলো আলাদা করে নিয়েছি, এতে করে মাছগুলো দেখতেও সুন্দর লাগে। আর হচ্ছে মাছের মাথাগুলো যদি আলাদা করে ভাজি করে দেওয়া যায় তাহলে দেখা যায় বাচ্চারা খুব সুন্দর করে মুচমুচে থাকে, তো খেতে খুব বেশি পছন্দ করে। জানি না আর কারো বাবুরা এরকম হয় কি না। আমার বাবুরা এরকমই, মাছের মাথা ভেজে দিলে বা মাছ ভেজে দিলে তারা খেতে চায়, কিন্তু তরকারিতে বা বুনাতে খেতে চায় না। তো এখানে হচ্ছে আমি পুঁটি মাছগুলো হাতে মাখিয়ে রান্না করে নিচ্ছি। তো এখানে আমি দিয়ে দিলাম কিছু পেঁয়াজের কলি, দিয়ে দিচ্ছি ধনিয়ার পাতা, অল্প পরিমাণে পেঁয়াজ দিয়েছি যেহেতু আমি এখানে পেঁয়াজের কলি ব্যবহার করছি। এরপর হচ্ছে হলুদ মরিচ লবণ দিয়ে দিচ্ছি, ধনিয়া গুঁড়া। এরপর হচ্ছে আমি সরিষার তেল দিয়ে খুব সুন্দর করে মাখিয়ে আমি এটা রান্না করে নিব। রান্না করতে করতে আমি আমার সেই বিরক্তিকর কথাটা আবারও আপনাদেরকে বলি। জানি না কে কে এখনও আমার সঙ্গে আছেন। আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে আমার ভিডিওটিতে একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন। আর যদি আপনি আমার চ্যানেলে আজ নতুন ভিজিট করে থাকেন, আমার ভিডিওটির কোনো অংশ যদি আপনার কাছে একটু হলেও ভালো লেগে থাকে, আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটির অল অপশনটি চেপে দিবেন। এতে করে আমার দেওয়া পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার মোবাইলে চলে যাবে। আর যদি আপনি অলরেডি এই কাজটি করেই থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। এতক্ষণ ধরে কথা বলতে বলতে হচ্ছে আমার ছোটো মাছটা রান্না হয়ে গেছে। আর আমি একটু ফাস্ট করেই দিচ্ছি, কারণ হচ্ছে ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যায়। আর আমাদের চ্যানেলের ভিডিওগুলো সবাই আসলে এত বড় হলে দেখতে চায় না, তো এজন্য আমি একটু ছোটো করে দিলাম। আর এখানে হচ্ছে এই যে চাদা মাছগুলো ছিল এগুলো আমি কেটে কেটে ছোটো করে নিয়েছি। আর এভাবে কেটে যদি চাদা মাছ খাওয়া যায় তাহলে কাঁটা লাগে না, একদম কাঁটাটা সফট হয়ে আসে। আর এভাবে যদি আমি রান্না করি তাহলে আমার বাচ্চারা খুব বেশি পছন্দ করে। জানি না এভাবে আর কেউ খান কি না। আমি হচ্ছে আমার যে মাছগুলো আছে চাদা মাছ এগুলো হচ্ছে মাঝখান দিয়ে কেটে এভাবে চিকন চিকন করে নিয়েছি, এতে করে খুব বেশি ভালো লাগে। আপনারা চাইলে শুধুমাত্র এভাবেই ফ্রাই করে খেতে পারেন, আর যদি আপনারা চান তাহলে মশলা দিয়েও খেতে পারেন। তবে আমি এখানে কিছু পেঁয়াজ কুচি দিয়ে আমি মাছগুলো ভেজে নেব, আমার কাছে এভাবেই ভালো লাগে। এরপর হচ্ছে আমি মাছের মাথাগুলো হচ্ছে আমি অফ ক্যামেরায় ভেজে
আমার বাচ্চাদেরকে দিয়েছি, ওরা খেয়ে নিচ্ছে। তো হয়তো বা আপনারা ভাবতে পারেন 150 টাকার ছোটো মাছ, আবার 3টা রেসিপি একসাথেই তো করলে হতো। তবে হচ্ছে কি, এই যে এই মাছটা হচ্ছে অনেক কাটা থাকে, তো এজন্য এই মাছটা আলাদা করা। আর হচ্ছে আমার এত বেশি তরকারি লাগেও না, এজন্য আমি আলাদা করে আমি অল্প মাছ দিয়ে 3টা রেসিপি করে ফেললাম। আপনারা আপনাদের পরিমাণ মতো করে নেবেন। যাদের ফ্যামিলি মেম্বার বেশি, তারা চাইলে একটা রেসিপিতেই বা একটা তরকারিতেই এই মাছগুলো ব্যবহার করতে পারেন। আশা করি আপনাদের ভালো লাগবে। আপনারা সবাই দেখতে থাকুন, আমার সঙ্গে থাকুন। আমি আমার প্রিয় এক বড় আপুর একটা কমেন্ট না পড়লেই নয়। আপুর কমেন্টটা কেন জানি আমার মন ছুঁয়ে গেল। আপুর কমেন্টটা আমার না পড়লেই নয়। জানি না আমার আপু আমার আজকের ভিডিওটি দেখবেন কি না, তবে আপুকে আমি রিপ্লাই দিতে পারিনি, তাই এখানেই বলছি। আমার প্রিয় আপু যদি দেখে থাকেন তাহলে আমি অনেক খুশি হব। আপুর চ্যানেলের নাম হচ্ছে সাইফা ইয়াসমিন ব্লগ বিডি। তো বড় আপু লিখেছেন একটা লাভ রিয়েট দিয়েছেন প্রথমে, এরপর লিখেছেন ইনশাআল্লাহ। ভিডিওটি দেখা শুরু করলাম। দিদারা আপু ব্যস্ততার কারণে ভিডিও রিলেটেড কিছু বলতে পারছি না, তার জন্য সরি। তো আপু এভাবে বলতে নেই, আপনি এভাবে বলাতে আমি অনেক কষ্ট পেলাম আপু। আপনি যদি এত কিছু না লেখে শুধুমাত্র একটা লাভ রিয়েট দিয়ে দিতেন, তাহলেও আমি আপনাকে বিশ্বাস করতাম যে আপনি আমার ভিডিওটি ফুল ওয়াচ করেছেন। আপু ইউটিউব জগতে সবার আগেই আমি আপনাকে বিশ্বাস করেছি, আর আপনার কাছ থেকেই শিখেছি বিশ্বাস কাকে বলে। আপনি আমাকে অনেক বেশি বিশ্বাস করতেন। আর আমি শুধুমাত্র আপনাকেই না, আমার যে আপুরা আমার ভিডিও দেখেন, আমার সব আপুরা অনেক বড় মনের মানুষ, অনেক বেশি উঁচু মনের মানুষ। আমার সব আপুরা আমার ভিডিও ফুল ওয়াচ করে। আমাকে যদি কোনো আপুরা ভিডিও রিলেটেড কমেন্ট না করে সামান্য একটা কমেন্ট করেন, যাতে করে যে আমি বুঝতে পারি আমার আপু আমার ভিডিও দেখেছেন, তাহলেই হবে। এতে সরি বলার কিছু নেই আপু। সরি বলাতে আমি অনেক কষ্ট পেয়েছি, যে আপনি কেন সরি বলবেন। আমাদের আমার মনে হয় না যে আমরা যারা ইউটিউবার আছি, মোবাইল হাতে নিয়ে ভিডিও দেখার মতো সময় আমাদের আছে। তারপরও আমরা কমেন্ট করি আমার আপুরা যাতে বুঝতে পারে যে আমি আপুর ভিডিওটা দেখেছি, এজন্য আমাদের কমেন্ট করা। তো আমি কাউকেই বলি না যে এভাবে বড় একটা কমেন্ট করেন, কিন্তু বড় বা সুন্দর কমেন্ট করলে একটু উৎসাহ পাওয়া যায়, এটাই। তো আমার আজকের ভিডিওটি এই পর্যন্ত। তো আমি আপনাদেরকে হচ্ছে মাছের মাথার রেসিপিটা আপনাদেরকে দেখাতে পারিনি, সেটা আমি অফ ক্যামেরায় করেছি। তো কেমন হলো আমার আজকের ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। কে কোথায় থেকে আমার ভিডিওটি দেখছেন সেটাও জানাতে ভুলবেন না। আজ এই পর্যন্ত। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।